হরিনাম শোনার বেলা বলি সময় নাই, সাধু সঙ্গে যাবার বেলা বলি সময় নাই। কাদের জন্য? যাদের জন্য করছে তারা যাবার বেলা আপনাকে কি দেবে? যদি সঞ্চয় বেশি করে ও এখানে থেকে যাবে, জায়গা জমি করবে ও এখানে থেকে যাবে, ভালো বাড়ি বানাবেন জীবনের সব পরিশ্রম দিয়ে বাড়িও থেকে যাবে, আপনি খালি হাতে যাবেন। এই জন্য মানব জীবনকে বোঝে কজন? খাটতে জানে সবাই, পরিশ্রম সবাই করে, উপার্জন সবাই করে, ব্যয় করতে জানে না। মানুষ রোজগার করে তারপর বিষ কিনে খেয়ে ছটফট করে, মানে বিষ মানে থাইমেট নয়, এই সংসারের জন্য করে আপনি যন্ত্রণায় ছটফট করছে, এর নাম বিষ, বিষয় বিষ। ওইটাকে যদি গোবিন্দ সেবায় লাগাতে পারতেন, সৎ কাজে লাগাতে পারতেন, আপনি কোনোদিন দুঃখী হতেন না। অল্প রোজগার হলেও আপনি প্রেমানন্দে আহা এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। কৃপা পেলে সেথা পশু পক্ষী তরুলতা সবে, পশু পক্ষী তরুলতা সবে কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। আমার একা আশা একা যাওয়া, একা আশা একা যাওয়া, সঙ্গে প্রভু রয় তবে যাব বৃন্দাবন। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। আচ্ছা ভক্তমন্ডলী মায়েরা, ওই বৃদ্ধ ছেলেদের বলল কেউ গেল না, বৌমারা তো অনেক পিছনে যাবে না, কিন্তু ওই বৃদ্ধ তো একজন আপন আছে না, কে বলুন তো? একদম মায়েরা ঠিক বলেছে, যাকে হাত পাকে বেঁধেছি, অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে, ভগবান শালগ্রামকে রেখে এই ধর্মপথে চলবো বলে বিয়ে করেছে, তাকে তো এখনো বলা হয় না। কই গো, এই দেখো এগো হরিদাসের মা, একটু ডেকে দেন, বোধহয় ওই পাড়ায় গল্প করছে। হরিদাসের মা রেগে মেগে এসে কি বলবে বলো? আমার হয়েছে যত জ্বালা, এত লোক মরে, এ লোক মরে। আমার মনে হয় এরকম জিনিস আছে জানলে বোধহয় ভগবানকে সাক্ষী রেখে এই জিনিস কেউ নিয়ে আসে। বলে কিনা এত লোক মরে, এ লোক এখনো মরে। এই লোকটা আছে বলে তো ললাটে সিঁদুর আছে, এই লোকটা আছে বলে তো এত রং বেরঙের শাড়ি পরছো, ও লোক চলে গেলে তো তোমার জীবনটাই সাদা হয়ে যাবে।
তো অবশ্য এটা আগেকার কথা, এখন আর সাদা কেউ থাকে না, বরং স্বামী থাকলে সাদা, স্বামী